আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনারা জানেন ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত করি, যেটাকে পরবর্তীতে প্রচার করা হয় এটা ভারতীয় বিজয় দিবস। আজকে নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন যে এটা ভারতীয় বিজয় দিবস, কিন্তু এটা ভারতীয় বিজয় দিবস না। আমরা ২৪-এর অভ্যুত্থানের পর আমরা জাতীয় ছাত্র শক্তি, জাতীয় যুব শক্তি, এনসিপি আমরা তুলে ধরেছি মানুষের কাছে এটা আমাদের বিজয় দিবস, এটা আমাদের লাখো শহীদ, আমাদের বাঙালিরা আমরা যুদ্ধ করে আমাদের তথাকথিত পূর্বপুরুষরা যুদ্ধ করে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছে, এটা ভারতের বিজয় দিবস না। আমাদের জাতীয় ছাত্র শক্তি এনসিপি লক্ষ্য গঠনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বাংলাদেশ পন্থার রাজনীতি, এই বাংলাদেশের বিজয়কে অক্ষুণ্ণ রাখা। ধর্মীয় ধর্মানন্দ মৌদুদিবাদ, তারপর ভারতীয় আধিপত্যবাদ পিণ্ডিবাদী না করে নতুন একটা ছাত্র রাজনীতি জাতীয় ছাত্র শক্তি ইনশাল্লাহ করবে। আমি জাতীয় ছাত্র শক্তির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের এটা আশ্বস্ত করতে পারি, আমরা যতদিন এই বিভাগে আছি ইনশাআল্লাহ আমাদের এই দেশের বিজয় সবসময় অক্ষুণ্ণ থাকবে। কোনো মৌলবাদী, ফ্যাসিস্ট, আওয়ামী লীগ বা পিণ্ডিপন্থী বা কোনো দেশের গুলামি করে আমরা ছাত্র সমাজকে বাঁচতে, আমাদের দেশকে, দেশের জনগণকে এবং ছাত্র সমাজকে বাঁচতে দেব না। জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রশ্ন আছে, আজকে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বিভিন্ন রাস্তায় তারা র্যালি করেছে, কিন্তু শহীদ মিনারে এসে ফুল দেয় না, সেটা আসলে কিভাবে দেখছেন একটু যদি বলতেন। আমি আসলে আপনারা জানেন শহীদ মিনারের পটভূমিটা কি। শহীদ মিনার আমাদের লাখো শহীদ, আমাদের ২৪-এ যারা শহীদ হয়েছেন, ৭১-এ যারা শহীদ হয়েছেন, এই শহীদদের জন্য, বিশেষ করে ৭১-এর শহীদদের জন্য এই শহীদ মিনারটা তৈরি করা। এখানে ফুল না দেওয়াটা আমি মনে করি যে তাদের জন্য অসম্মানের। যেমন ২৪-এর যে শহীদ যারা, আমরা যদি তাদেরকে অসম্মান করি, ভবিষ্যতে তাদের জন্য যদি কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এবং আমরা যদি তাদেরকে যত শ্রদ্ধা না করি, এই বিপ্লব কিন্তু টিকবে না। ৭১-এ যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন, তাদেরকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, আমরা কোনো শেখ মুজিবের যেমন মুরাল বানিয়ে মূর্তি পূজা করা হয়েছিল, আমরা সেটার পক্ষে না। তবে আমরা যারা নিজেকে আত্মবলি দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, দেশের মানুষকে মুক্তি দিয়েছে, তাদেরকে সম্মান করার পক্ষে। আমি মনে করি জামায়াত ইসলামীর ৭১ নিয়ে যে একটা দুটানার মধ্যে এটা ক্লিয়ার করা উচিত, যা ইসলামী ছাত্র শিবিরের এটা ক্লিয়ার করা উচিত এবং শহীদদের অবশ্যই প্রাপ্য সম্মান দেওয়া উচিত। সেটা ৭১-এর হোক, ২৪-এর হোক, প্রত্যেক গণ অভ্যুত্থানের শহীদদের অবশ্যই স্মরণ করা উচিত এবং সম্মান দেওয়া উচিত। সেই হিসাবে এখানে ফুল অবশ্যই দেওয়া যেতে পারে, সেটা নিয়ে ক্লিয়ার অবস্থান আপনারা, আমার মনে হয় এটা আমাকে প্রশ্ন না করে ইসলামী ছাত্র শিবিরের যে দায়িত্বশীল যারা আছেন, কেন্দ্রীয় বা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা আছেন, আপনারা তাদের কাছে এই প্রশ্নটা তুলে ধরেন কেন ওনারা এখানে ফুল দিতে আসে নাই। ধন্যবাদ।